আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও শুরুতেই যে আমার কথাটা ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। আমি নিজে একটু চেক করে নিচ্ছি সাউন্ড ক্লিয়ার কিনা। এবং কারা কারা জয়েন করেছো একটু কমেন্ট করে জানাও দ্রুত। ইয়াসিন আহমেদ, আচ্ছা একজন কমেন্ট করেছে ইয়াসিন আহমেদ। আর কে কে আছে? ইয়াসিন, ওকে, ইয়াসিনকে দেখতে পাচ্ছি আমি। তোমরা একটু দ্রুত কমেন্ট করো, আমি মাইক্রোফোনটা একটু অ্যাডজাস্ট করি। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো দেখছি। জান্নাত জয়েন করেছো, ওকে, ভেরি গুড জান্নাত। আর কে কে আছো? সো আই ক্যান সি জান্নাত। অনামিকা আছো, ওকে, অনামিকা। আর কে আছো? একজন কমেন্ট করছো, স্যার আমি আছি। সামি আছো, ওকে। এই মুহূর্তে অনেকজন দেখছো, ভেরি গুড। আচ্ছা, নিধি আছো, ওকে। পটপট আছো, আচ্ছা, ওকে। বরুণ মজুমদার, হ্যাঁ বুঝতে পেরেছি তুমি কে। ওকে, ভেরি গুড, পটপট আছো। আর কে কে আছো একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তা একজন, আচ্ছা শ্রেয়া এতদিন এক্সামের জন্য ছিল না, ওকে ফাইন। ওকে, আদিত্য এসেছো। ঠিক আছে, আমি মাইক্রোফোন অ্যাড করে ফেলেছি, আমরা এখন ক্লাস শুরু করে দিব। ফাইন। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুশীলনী 1.5, ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের ভাগ, তারপর হচ্ছে সরল, এবং এরপরে আরও কিছু কাজ করব, যেমন ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের গসাগু। আচ্ছা চলো আমরা একটা একটা করে সমাধান করি। আচ্ছা হ্যাঁ, সাকিব আছো, প্রতীক আছো, সিফাত আছো, সামিয়া আছো, স্বপ্ন, নাজরাফি, ওকে, অনেকেই আছো, ভেরি গুড। হ্যাঁ, যারা যারা আছো সবাইকেই অনেক অনেক ধন্যবাদ। আমরা এবার সমস্যা সমাধানে চলে আসি। অনুশীলনীর তো সবার প্রথম যে কাজটা আছে, আচ্ছা আশা করি বোর্ড ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি বোর্ড মোটামুটি ক্লিয়ার আছে। আচ্ছা, স্যার কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। ওকে চলো শুরু করি তাহলে, আর কথা না বাড়িয়ে। গুণ করো, তো আমি প্রথমে কিছু ম্যাথ তোমাদেরকে করে দিচ্ছি। যেমন 1 ক, গুণ করো। তো গুণের অঙ্কগুলো আগে প্রথমে করব আমরা। 2/5 গুণ, আচ্ছা এখানে আমরা একটা একটা করে প্রবলেম সলভ করব, হ্যাঁ বেশি প্রবলেম সলভ করব না। 2/5 গুণ 1/13 সো 2/5 গুণ 1/13 তো সবার প্রথম কাজ যেটা, আমরা এটাকে সমস্ত
থেকে অর্থাৎ মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশতে নিব। তাহলে এটা হবে 5 ভাগের 13। 13 কিভাবে? কারণ 5 গুণ 2 10, তার সাথে 3 যোগ করলে 13। আর এটা হবে 13 ভাগের 13 গুণ 1 13, 13 এর সাথে যোগ করলে হবে 20। এবার 13 আর 13কে ভাগ করা যায়, 13 দিয়ে 13কে ভাগ করো, আর 5 দিয়ে যদি 20কে ভাগ করো তাহলে পাবা 4। তাহলে উত্তর হবে 4। সো এটা হচ্ছে প্রসেস, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা, একজন বলছে 8 নাম্বার এবং 9 নাম্বার করতে। হ্যাঁ, আমরা খুব দ্রুতই 8 নাম্বার এবং 9 নাম্বার চলে যাব। তার আগে আমরা আরেকটা সমস্যা সমাধান করি, একের খ। হ্যাঁ, খুব দ্রুতই আমরা চলে যাবো 8 নাম্বারে, জাস্ট একটু ওয়েট করে দেখো। 4 সমস্ত 3 ভাগের 1, 4 সমস্ত 3 ভাগের 1 গুণ হচ্ছে 32 ভাগের 7, সরি 32 ভাগের 27, তারপর হচ্ছে 4 সমস্ত 26 ভাগের 7, 4 সমস্ত 26 ভাগের 7। এটাও সেম, প্রথমে হচ্ছে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশতে নিয়ে যাব। তাহলে এটা হবে 3 ভাগের 3 4 12 একে 13 গুণ 32 ভাগের 27, 26 ভাগের 4, 26-এ হচ্ছে 104 যোগ 7 111। এবার 13 দিয়ে 26কে কাটো 2, 3 দিয়ে 27কে কাটো 9, তাহলে নিচে 32 গুণ 2 আসবে 64, 9 গুণ 111 999। এবার এটাকে মিশ্র ভগ্নাংশতে প্রকাশ করো। সো 64 দিয়ে এটাকে ভাগ করো, 64 একে 64 থাকবে হচ্ছে 35, 359, 5 34 হচ্ছে 320, তাহলে 64 ভাগের 39। সো এটাই হচ্ছে উত্তর। তো এটা হচ্ছে আমরা গুণ করলাম। আচ্ছা, ম্যাথগুলো কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি বোর্ডটা একটু জুম করে দিব? আমার মনে হয় হালকা একটু জুম করলে ভালো হবে। আচ্ছা, ওকে, এখন আশা করি পুরোপুরি ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করে জানাও তো এখন বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, একজন কমেন্ট করেছো ওকে। সো ওকে হলে ওকে, ফাইন। এবার আমরা চলে আসি ভাগে। আশা করি গুণের অঙ্কগুলো তোমরা পারবা। সো আমি এগুলো মুছে ফেলি। কারো যদি লেখা কমপ্লিট না হয়ে থাকে তাহলে তোমরা ক্লাস শেষে আবার ভিডিও পজ করে ম্যাথগুলো করে নিবে। এবার আমরা চলে আসি ভাগের অঙ্কতে। হ্যাঁ, ভাগ, যেমন 2-এর খ 32 ভাগের 27 ভাগ 4 সমস্ত 26 ভাগের 7। আচ্ছা, 2-এর খ 32 ভাগের 27 ভাগ 4 সমস্ত 26 ভাগের 7, 32 ভাগের 27 ভাগ 4 সমস্ত 26 ভাগের 7। ওকে, সো এটা দেখো কি হবে, এটা হবে 32 ভাগের 27। প্রথমে আমরা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ নিব। তাহলে 26 ভাগের 111। এবার যেটা করব, এই ভাগটাকে হচ্ছে গুণ করে দিব। আমরা জানি গুণ হচ্ছে ভাগের বিপরীত, সো ভগ্নাংশটা রিভার্স হয়ে যাবে। তাহলে এখানে আসবে 26, এখানে আসবে 111। আচ্ছা, এরপরে কি করব, 32 এবং 26 দুইটাই যেহেতু জোড় সংখ্যা, সবসময় মনে রাখবা জোড় সংখ্যা মানে হচ্ছে অন্তত 2 দ্বারা বিভাজ্য হবে। সো 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 13, এটা হয়ে যাবে 16। সো 2 দিয়ে ভাগ করা গেল। এবার 27 এবং 111 এগুলো 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 37। সো উপরে হবে 9 গুণ 13 আর নিচে হবে 16 গুণ 37। সো 9 গুণ 13, 9 13 হচ্ছে 117, আর 16 দিয়ে 37কে গুণ করো, 16 গুণ 7, হ্যাঁ 112, 2 11, 348 আর 11 49, 592। সো আশা করি 2-এর খ নাম্বারটাও বুঝতে পেরেছো সবাই। এবার আমরা 2-এর গ নাম্বারটাতে চলে যাই। 2-এর গ 27 সমস্ত 4 ভাগের 3। ওকে, 27 সমস্ত 4 ভাগের 3 ভাগ 14 সমস্ত 5 ভাগের 4, 14 সমস্ত 5 ভাগের 4। সো 4 ভাগের 111, সরি ভাগই থাকুক, 5 ভাগের 74।
দেখো 4 দিয়ে 27 কে গুণ করো, 4 27 108 যোগ 3 111 ভাগ 5 14 70 আর 4 74। এবার এটাকে রিভার্স করে দাও, 4 ভাগের 111 গুণ 74 ভাগের 5। তো এবার কি হবে? 111 এবং 74 এই দুইটাই কত দ্বারা বিভাজ্য? অনেক বড় সংখ্যা, 37 দ্বারা বিভাজ্য। 37 দিয়ে এটাকে ভাগ করলে হয় 3, এটাকে ভাগ করলে হয় 2। সো নিচে হবে 4 2 8 3 5 15, তাহলে এটা হবে 1 সমস্ত 8 ভাগের 7। এটাই হচ্ছে উত্তর। নাজিয়া ইসলাম সে বলছো স্যার আমাকে ইগনোর করলে আনসাবস্ক্রাইব করে দিব। আচ্ছা ঠিক আছে। আমি ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ি। ওকে ঠিক আছে। একজন জিজ্ঞেস করছো স্যার বোর্ডটা ঝাপসা দেখা যায়। যদি ঝাপসা দেখা যায় তোমরা যেটা করবা, ওই প্রত্যেক লাইভে একই কথা বলতে হয়, যে উপরে দেখবা এই যে সেটিংস বাটন, এই যে স্ক্রুর মতো একটা বাটন, ওখানে যাবা, গিয়ে কোয়ালিটিতে যাবা, কোয়ালিটি গিয়ে অ্যাডভান্সে গিয়ে 360p সিলেক্ট করবা। আমি সামনে এসে আরেকবার দেখাই। ইউ সি যে এখানে উপরে কর্নারে এখানে এই বাটনে যাবা, বাটনে গেলে নিচের দিকে দেখো কোয়ালিটি একটা অপশন আছে, কোয়ালিটি গিয়ে অ্যাডভান্সে যাবা, অ্যাডভান্সে যাওয়ার পরে এই যে মিনিমাম 360p তোমারটা হয়তো 144 কিংবা 240-এ আছে, মিনিমাম 360p দিবা। সো 360p যদি দাও তাহলে বোর্ড ক্লিয়ার থাকবে। ওকে ওকে ফাইন। আচ্ছা একসাথে অনেকজন দেখছো স্যার, যে গুণ করাটা শর্টকাট টেকনিক দেখেন। আচ্ছা অনন্যা জয়েন করেছো, ওকে ভেরি গুড। স্যার আসসালামু আলাইকুম, আমি সোহান আছি আপনার সাথে। ওকে থ্যাংক ইউ সবাই, যারা যারা জয়েন করেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমরা ম্যাথ করতে থাকি। হ্যাঁ আমরা দ্রুত আজকে সবগুলো যতটুকু করা যায় চেষ্টা করব। তাহলে আমরা 1 করে ফেললাম, 2 করে ফেললাম, এবার চলো 3 শুরু করি। হ্যাঁ 3-এর গ নাম্বারটাতে অনেকে সমস্যা আছে। হ্যাঁ আমি তাহলে 3-এর ক এবং গ এই দুইটা ম্যাথ করে দিব। আচ্ছা তো গ নাম্বারটাতে যাদের সমস্যার কারণ হচ্ছে এর অঙ্ক দিয়ে ভুল হয়। আচ্ছা আমরা প্রথম থেকে শুরু করি। 1 সমস্ত 3 ভাগের 2 এর 5 ভাগের 1। 3-এর ক 1 সমস্ত 3 ভাগের 2 এর 5 ভাগের 1 ভাগ 9 ভাগের 1, মোস্ট প্রবলি এটাই। আচ্ছা সবার প্রথম যেটা করবা 3 ভাগের 5 এর 5 ভাগের 1 ভাগ 9 ভাগের 1। তো সবার প্রথম যেটা হয় এর কাজ করতে হয়। তো এর থাকলে কি হয়, এর মধ্যে হচ্ছে এর মানে গুণ। হ্যাঁ তবে আমরা চাইলে এখানে এর জায়গায় গুণ চিহ্ন দিতে পারি। আচ্ছা তাহলে 5 5 ক্যান্সেল হবে, তাহলে এটা হবে 3 ভাগের 1 ভাগ, তো ভাগটাকে আমরা গুণ করে 9 ভাগের 1কে লিখতে পারি 9। সো 3 দিয়ে 9কে কাটলে হয় 3। সো উত্তর হবে 3। তাহলে 3-এর ক এর উত্তর হচ্ছে 3। এবার আসো 3-এর গ। 3-এর গ 2 ভাগের 1 ভাগ 2 ভাগের 1 ভাগ 4 ভাগের 3 এর 9 ভাগের 8, 9 ভাগের 8 গুণ 1 সমস্ত 5 ভাগের 4, 1 সমস্ত 5 ভাগের 4। আচ্ছা তাহলে 2 ভাগের 1 ভাগ 4 ভাগের 3 এর 9 ভাগের 8 গুণ 5 ভাগের 9। আচ্ছা তো সবার প্রথম আমরা যেটা করব 3 দিয়ে 9কে কাটবো 3, 4 দিয়ে 8কে কাটবো 2, তাহলে হবে 2 ভাগের 1 ভাগ 3 ভাগের 2 গুণ 5 ভাগের 9। আচ্ছা এবার হচ্ছে এই ভাগটাকে রিভার্স করে দাও, 2 ভাগের 1 গুণ 2 ভাগের 3 গুণ 5 ভাগের 9। তাহলে নিচে আসবে 20, উপর আসবে 27, তার মানে 1 সমস্ত 20 ভাগের 7। দেখো সবাই বুঝতে পারছো কিনা আরেকবার বলি। তাহলে সবার প্রথম আমরা কি করলাম, আমরা সবার প্রথমে হচ্ছে এর কাজটা করলাম। তাহলে 4 দিয়ে 8কে ভাগ করলে 2, 3 দিয়ে 9কে ভাগ করলে 3। হ্যাঁ তাহলে হবে 3 ভাগের 2, এই জায়গাটা এসেছে 3 ভাগের 2। এর কাজটা যদি আগে না করি
তাহলে কিন্তু আমাদের রেজাল্ট একটু ডিফারেন্ট আসবে। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এভরিওয়ান প্লিজ লেট মি নো থ্রু কমেন্টস। আচ্ছা, হ্যাঁ একজন কমেন্ট করেছে স্যার 3-এর গণন করাতে। ইয়েস, করে দিয়েছি। থ্যাংকস স্যার, হ্যাঁ ওয়েলকাম। সবাই বুঝতে পেরেছো? শবনম শ্রেয়া, নুসরাত সুলতানা, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, বুঝছি, থ্যাংকস স্যার। ওকে, সবাই বুঝতে পেরেছো আশা করছি। আচ্ছা, একজন নতুন কিছু ট্রিক্স দেখতে চাও? ওকে ঠিক আছে, আমরা ক্লাসের শেষের দিকে নতুন কিছু ট্রিক্স দেখব। তার আগে আমরা আরও কিছু প্রবলেম সলভ করি। তাহলে আমরা 1, 2, 3 করতে পারলাম। চলো এবার 4 এবং 5-এ আসি। এবার করবো হচ্ছে আমরা ভগ্নাংশের গসাগু এবং ভগ্নাংশের লসাগু। সো 4-এর ক নাম্বারটা করে দিব ভগ্নাংশের গসাগু, 2 সমস্ত 2 ভাগের 1। আচ্ছা, প্রশ্ন হচ্ছে 2 সমস্ত 2 ভাগের 1 এবং 3 সমস্ত 3 ভাগের 1। চলো, সো 4-এর ক 2 সমস্ত 2 ভাগের 1, আরেকটা আছে 3 সমস্ত 3 ভাগের 1। সবার প্রথম কাজ, তোমাদের কাছে যেই ভগ্নাংশগুলো দেয়া থাকবে সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশতে নিয়ে যাবা। তাহলে এটাকে লেখা যায় 2 ভাগের 5, এটাকে লেখা যায় 3 ভাগের 10। সো সবার প্রথম কাজ হচ্ছে এটা, যতগুলো ভগ্নাংশ থাকবে সবগুলোকে অপ্রকৃত ভগ্নাংশতে কনভার্ট করতে হবে। এবার আমাদেরকে বলেছে এই ভগ্নাংশটার জন্য তাদের গসাগু নির্ণয় করতে। তাহলে আমরা একটা সূত্র লিখে ফেলি। সূত্রটা হচ্ছে এরকম যে ভগ্নাংশের গসাগু সমান হচ্ছে, উপরে হবে লবগুলোর গসাগু, নিচে হবে হরগুলোর লসাগু, বিপরীতটা। হ্যাঁ, তাহলে দেখো এই ভগ্নাংশগুলোর লব কে কে আছে, 5 এবং 10, তাহলে এদের হবে গসাগু। তাহলে এটা হবে 5 ও 10-এর গসাগু। আর নিচে আছে হরগুলো লসাগু। তাহলে 2 এবং 3 হচ্ছে, নিচে আছে হর, তাহলে 2 ও 3-এর হবে লসাগু। তাহলে দেখো 2 এবং 3-এর লসাগু হচ্ছে 6, 5 আর 10-এর গসাগু হচ্ছে 5। তাহলে এটার উত্তর হবে 6 ভাগের 5। একজন জিজ্ঞেস করছে স্যার আপনি কি বাসায়? আচ্ছা, হ্যাঁ আমি বাসায়। বাসায় মানে হচ্ছে আমি যেখান থেকে ভিডিওগুলো করি, এটা হচ্ছে আমার অফিসে, কুমিল্লা ম্যাথ অ্যান্ড সায়েন্স ফোরাম। আমি ইবনে তাইমিয়া স্কুলে পড়ি। আচ্ছা, ইপসিতা মিলি, ওকে গুড। স্যার 4 নংয়ের খ নংটা একটু বুঝান। আচ্ছা, একজন রিকোয়েস্ট করেছো 4-এর খ করানোর জন্য, একজন বলছো 10 নাম্বারটা করার জন্য। ওকে ঠিক আছে। আচ্ছা, তোমরা আর কে কোনটা করতে চাও একটু কমেন্ট করে জানাও যে কার কোনটা করে দিতে হবে। সো আমি যেগুলো কমেন্ট সেকশনে পাবো সেগুলো করে দিব। আচ্ছা, তাহলে সবার প্রথম যেটা করতে হবে,
এই সূত্রটা মনে রাখতে হবে যে ভগ্নাংশের গসাগু সমান লবগুলোর গসাগু ভাগ হরগুলোর লসাগু। তাহলে লব কে কে আছে? এখানে লব আছে 5 এবং 10, তাহলে লবগুলোর গসাগু জায়গা হবে 5 এবং 10-এর গসাগু। আর হরগুলো লসাগু, হর কে আছে 2 এবং 3, তাহলে 2 এবং 3-এর লসাগু। তাহলে 5 এবং 10-এর গসাগু কত? 5, এটা আলাদা করে নিবা। 2 এবং 3-এর লসাগু কত? 6, এটাও আলাদা করে নিবা। তাহলে উত্তর হচ্ছে 6/5। আশা করি ক্লিয়ার। এরপরেও যদি কারো সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আচ্ছা, একজন বলছো স্যার 8 নাম্বার করে দেন। ওকে, 8 নাম্বারের জন্য অনেকেই যেহেতু রিকোয়েস্ট করছো, সো 8 নাম্বার অবশ্যই করে দিব। 8 নাম্বার করে দিব মাস্ট। এবং আচ্ছা হ্যাঁ, 8 নাম্বার করে দিব। তারপর একজন বলছো 10 থেকে 15 করে দেন স্যার। 10 থেকে 15। আমার সাথে আজকে ইয়েগুলো আছে, এই যে সাথে যে বার্থডে প্রবাবিলিটি, বার্থডে ট্রিক, বার্থডে গেস করার যে খেলাটা, সেই কাগজগুলো আমার কাছে আছে বার্থডে গেস করার। তোমরা যদি সরাসরি থাকতা তাহলে তোমাদের সাথে খেলাটা খেলা যেত, ম্যাজিকটা। চারটা এবং 5টা, এই 5টা কার্ড দিয়ে হচ্ছে আমি একটা খেলা খেলি, অনেকেই জানো তোমরা। আচ্ছা হ্যাঁ, ওকে, ঠিক আছে। তোমাদের কমেন্ট আমি দেখছি, সবারটা পড়ছি না, মানে এখানে মনে মনে পড়ছি আর কি। সো সবার কমেন্টই আমি দেখছি, তোমরা কেউ মনে কষ্ট পেও না যে স্যার আমার কমেন্ট পড়ছেন না, সবারটাই পড়ছি। চলো 4-এর খ একজন দেখতে চাচ্ছ, 4-এর খ নাম্বারটা তাহলে আমরা এখন করে দিই। 4-এর খ, 4-এর খ 8 2 সমস্ত 5/2 10/8। 8 2 সমস্ত 5/2, 8 2 সমস্ত 5/2 10/8। 8 2 সমস্ত 5/2 আর হচ্ছে 10/8। 4-এর খ নাম্বার 8 2 সমস্ত 5/2 10/8। ওকে, চলো তাহলে এটাকে কি করব দেখো। সবার প্রথমে যদি তোমার কখনো পূর্ণ সংখ্যা থাকে, হ্যাঁ, তাহলে পূর্ণ সংখ্যা থাকলে আমরা এটাকে আট যেহেতু আছে, 8কে আমরা বলতে পারি যে ধরো 8-এর নিচে মনে মনে আছে কত? 1, তাহলে আমরা এটাকে বলতে পারি 8/1। এটাকে বলতে পারি 5/5 × 2 হচ্ছে 10, 10 2 12। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমার আছে 10/8। সো 10/8কে আমরা চাইলে কিন্তু বলতে পারবো 5/4, ঠিক আছে? কারণ 10/8, সো 10/8কে তো 5/4 বলাই যায়, বলা যায় না? 5/4 তো বলা যাবে। আচ্ছা, প্রশ্নটা ঠিক আছে তো? একটু ওয়েট করো সবাই, আমি একটু পানি খেয়ে নিই। পানি না, কোক, পেপসি।
আচ্ছা, এটা 10 ভাগের 8ই রাখি। এবার দেখো, তাহলে নিচে আছে 1, 5 এবং 10, উপরে আছে 8, 12, 8। তাহলে লবগুলোর গসাগু। তাহলে লবে কে কে আছে দেখো, লবে আছে তোমার 8, 12 এবং 8। তাহলে লিখি 8, 12, 8-এর গসাগু। আর নিচে হচ্ছে 1, 5, 10-এর লসাগু। তাহলে দেখো 1, 5 এবং 10-এর লসাগু হচ্ছে 10, কারণ 10 হচ্ছে সবার গুণিতক। হ্যাঁ, তাহলে 10 হচ্ছে লসাগু। আর 8, 12 এবং 8-এর গসাগু হচ্ছে 4। তাহলে এটার উত্তর হবে 10 ভাগের 4, কিংবা এটাকে আমরা বলতে পারবো 5 ভাগের 2। তুমি যদি 2 দিয়ে ক্যান্সেল আউট করো। দেখো সবাই বুঝতে পারছো কিনা। এভরিওয়ান প্লিজ লেট মি নো থ্রু কমেন্টস। হ্যাঁ, 8 নাম্বারটা করে দিব, ওয়েট করো, অবশ্যই করে দিব 8 নাম্বার। যারা যারা 8 নাম্বারের জন্য রিকোয়েস্ট করছো, আজকে আমরা অনেকক্ষণ ক্লাস করব, সো হ্যাঁ 8 করে দিব। আচ্ছা, 13 নাম্বার করতে বলছো, অনেকে 9 নাম্বার করতে বলছো, ফাইন, ঠিক আছে। তাহলে আমি 13 নাম্বারও করে দিব, 9 নাম্বারও করে দিব। আগে 8 নাম্বারটা করব, ওকে। আচ্ছা, তাহলে 4 করলাম আমরা। 4 যেহেতু করলাম, এবার 5-এর একটা অঙ্ক করে দেই। হ্যাঁ, পাঁচের ক, ভগ্নাংশে লসাগু। আচ্ছা, খেয়াল রাখবা, সূত্রটা হচ্ছে ভগ্নাংশের যদি গসাগু বলে তাহলে হবে লবগুলোর গসাগু, আর এখানে বলেছে ভগ্নাংশের লসাগু, তাহলে হবে লবগুলোর লসাগু। তোমাকে যেটাই বের করতে বলবে, যদি গসাগু বের করতে বলে তাহলে উপরে অর্থাৎ লবগুলোর লসাগু হবে, যদি গসাগু বের করতে বলে উপরে গসাগু হবে, এবং যদি লসাগু বের করতে বলে তাহলে উপরে লসাগু হবে। তো আমরা 5-এর প্রথমটা করি। 5 সমস্ত 4 ভাগের 1, 1 সমস্ত 8 ভাগের 1। সো 5 সমস্ত 4 ভাগের 1, তারপর 1 সমস্ত 8 ভাগের 1। ওকে, তাহলে এটাকে লেখা যায় 4 ভাগের 21, এটাকে লেখা যায় 8 ভাগের 9। তাহলে দেখো লবগুলো লসাগু, তাহলে এখানে কি হবে 21 এবং 9-এর লসাগু, আর নিচে কত হবে 4 এবং 8-এর গসাগু। 21 এবং 9-এর লসাগু, 21 এবং 9-এর লসাগু তুমি করে দেখো, এটা পাবা হচ্ছে 63, 63 পাবা। 4 এবং 8-এর গসাগু হচ্ছে 4। সো এটাকে তুমি এখন মিশ্র ভগ্নাংশতে প্রকাশ করো, তাহলে 15 সমস্ত 4 ভাগের 3, এটা হবে উত্তর। সো আমরা 1 থেকে 5 পর্যন্ত আশা করছি সবাই পারবো। ও, ফারাবি জয়েন করেছো। ফারাবি, তোমার তো কোনো দরকার নাই। আচ্ছা, তুমি তো অলরেডি ক্যারেট কলেজে পড়ো, তোমার ছোট ভাই বোনরা এখন ক্লাস করছে যারা ক্যারেট কলেজে টিকতে চায়। আচ্ছা, ফারাবি যার কথা বললাম সে হচ্ছে ফৌজদারহাট ক্যারেট কলেজে পড়ে, ক্লাস 9-এ। মানে যে মুহূর্তে আজকের দিনে হচ্ছে যখন ভিডিওটা করছি তখন হচ্ছে সে ক্লাস 9-এ পড়ে। তোমরা যদি আরও কয়েক বছর পরে ভিডিওটা দেখো ততদিনে হয়তো ফারাবি অনেক বড় হয়ে যাবে। আচ্ছা ফারাবি, তোমার জন্য শুভকামনা। ওকে, আচ্ছা, ক্লাস অনেকক্ষণ করতে চাও? ওকে, আজকে আমরা অনেকক্ষণ ক্লাস করব, নো প্রবলেম।
7, 8, 9, 13, 14, 15 করিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে সবার প্রথম আমি 8 নাম্বারটা করে দিই। 6, 7 কি সবাই পারবা? 6 এবং 7 আমরা সবগুলোই করি, কি সমস্যা সবগুলো করলে? আচ্ছা সবার প্রথমে আচ্ছা 6, 7 আমি বলে দিই 6, 7 কি করবো। 6, 7 বলেছে জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18 ভাগের 7 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 6 ভাগের 5 অংশ 3 সন্তানকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। আচ্ছা সো 6, 7 তোমরা বলছো পারবা। কেউ যদি 6, 7 পারবা না এমন থাকো তাহলে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি আপাতত 6, 7 স্কিপ করছি। হ্যাঁ আচ্ছা এখানে একজন হচ্ছে স্প্যামিং করছে, ওরে আমি ওকে বাকিটা একটু কমেন্ট করে জানাও কোনটা করে দিব। একজন বলছো 6, 7 করেন, পারবো না। আচ্ছা 6, 7 পারবা না? যে 13 নম্বরের জন্য কান্নাকাটি করছো, 13 নম্বরের সিরিয়াল অনেক পরে, ওয়েট করো, 13 নম্বর করা হবে, নো প্রবলেম। 9, 15 হ্যাঁ সিরিয়ালে আসছে আস্তে আস্তে, আমরা অনেকক্ষণ ক্লাস করবো আজকে, সো ডোন্ট ওয়ারি। 6 যেহেতু পারবা না আমি তাড়াতাড়ি করে দিচ্ছি 6, যারা পারবা না তাদের জন্য। সবার প্রথম তিনি নিজে মালিক কত অংশ? 18 ভাগের 7 অংশ। সেই সম্পত্তির 6 ভাগের 5 অংশ দিলেন। তাহলে লিখো 3 সন্তানকে দিলেন বা 3 সন্তান পাবে, 3 সন্তান পাবে 18 ভাগের 7 এর কত অংশ পাবে? 6 ভাগের 5 অংশ পাবে। 6 ভাগের 5 অংশ, তাহলে এটা হবে তোমার 6, 18 হচ্ছে 108, 5, 7, 35 অংশ। তাহলে তিনি যে অংশের মালিক 18 ভাগের 7 অংশ, তার 6 ভাগের 5 অংশ দিলেন। সো 18 ভাগের 7-এর 6 ভাগের 5, এটা গেল 3 জন মিলে পাবে। তাহলে সুতরাং প্রত্যেকে পাবে বা প্রত্যেক সন্তান পাবে কত? 108 ভাগের 35 ভাগ 3, 108 ভাগের 35 গুণ 3 ভাগের 1 অংশ, তাহলে এটা হয়ে যাবে 324 ভাগের 35 অংশ। খুবই সহজ তাই না? আশা করি সবাই পারবে। এবার আমরা 7 নম্বরে চলে আসি। 7 নম্বর বলেছে দুটি ভগ্নাংশের গুণফল। দুটি ভগ্নাংশের গুণফল, এর মধ্যে একটি ভগ্নাংশ দেয়া আছে, অপর ভগ্নাংশটি নির্ণয় করো। আচ্ছা তো তোমাকে দুটি ভগ্নাংশের গুণফল দেয়া আছে, তাদের মধ্যে একটা ভগ্নাংশ দেয়া আছে, অপর ভগ্নাংশটি বের করতে হবে। তাহলে যেই ভগ্নাংশটা আমরা জানি না সেটাকে ধরে নিব ক। তাহলে লিখো 7 নম্বর, মনে করি অপর ভগ্নাংশটি ক। তাহলে প্রশ্ন মতে ক এর সাথে যে ভগ্নাংশটা দেয়া আছে তাকে গুণ করলে কি পাওয়া যাবে? দুটি ভগ্নাংশের গুণফল পাওয়া যাবে। তাহলে কোন ভগ্নাংশটা দেয়া আছে? একটি ভগ্নাংশ হচ্ছে 1 সমস্ত 32 ভাগের 13। তাহলে ক গুণ 1 সমস্ত 32 ভাগের 13 সমান কত? যে গুণফলটা দেয়া আছে, কারণ গুণফলটা কি? ক এবং তার গুণফল। তাহলে গুণফলটা হচ্ছে 48 সমস্ত 8 ভাগের 1, 48 সমস্ত 8 ভাগের 1, বা ক গুণ 32 ভাগের 45 সমান হবে 8 ভাগের 18, 64, 65, 6, 4, 32, 385, বা ক সমান কি হবে? তাহলে এটা আমরা এর বিপরীত রাশিটা দিয়ে গুণ করব, বা তোমরা যেভাবে বলো সেটা হচ্ছে এটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। আচ্ছা সো 8 ভাগের 385 গুণ নিচে চলে আসবে 45, উপরে চলে আসবে 32। সো 8 দিয়ে 32কে কাটো, তাহলে হবে 4, এবং 5 দিয়ে কাটলে এখানে নিচে হবে 9, উপর হবে 5, 7, 35, 3, 5, 7, 35।
তাহলে নিচে হবে 9, উপর হবে 77 গুণ 4, সো 428, 2 428, 308। তাহলে 9 ভাগের 308। হ্যাঁ, এতক্ষণ ধরে যারা 8 করে চিৎকার করছিলা, অবশেষে 8 নাম্বার এখনই করব আমরা 8 নাম্বার। সো বি হ্যাপি, ঠিক আছে, যে আমরা এখন 8 নাম্বার শুরু করছি। চিৎকার করো এখন। হ্যাঁ, অবশ্যই করাবো, 9 নাম্বারও করাবো, 8-এর পরেই 9 নাম্বার করাবো। সো কান্নাকাটি করো না তোমরা। ম্যাজিক দেখতে চাও? আচ্ছা, ওকে, চলো তাহলে আমরা এখন 6-7 যেহেতু বুঝেছি, আমরা এখন 8 নাম্বার শুরু করে দিই। ওকে, চলো লেটস স্টার্ট। তার আগে আমি হচ্ছে প্রচুর কোক খাই, মানে কোক হচ্ছে আমার খুব পছন্দ, কিন্তু আজকে হচ্ছে স্প্রাইট খাচ্ছি। স্প্রাইট খুব বেশি পছন্দ না, স্প্রাইট ভালো খাবারও না, কোকও ভালো জিনিস না, এগুলো খাওয়া উচিত না। একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে আমরা এখন 8 নাম্বারটা শুরু করি। 6-7 হয়ে গেল। 8 নাম্বার। আচ্ছা, 8 নাম্বারে বলা আছে যে একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। বালতির 4 ভাগের 1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। খালি বালতির ওজন নির্ণয় করো। আচ্ছা, সো এই অঙ্কগুলোর শুরুতে তুমি যে কাজটা করে নিলে ভালো হবে, যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে তুমি মানে যেই মিশ্র ভগ্নাংশ আছে সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশতে কনভার্ট করে নিবা। যেমন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি আছে, 16 সমস্ত 2 ভাগের 1 কেজি, এটাকে লেখা যায় 2 ভাগের 33 কেজি। আরেকটা মান আছে 5 সমস্ত 4 ভাগের 1 কেজি, 5 সমস্ত 4 ভাগের 1 কেজি, এটাকে লেখা যায় 4 ভাগের 21 কেজি। ওকে, আচ্ছা, এখন দেখো প্রশ্নে কি বলেছে, যে পানি ভর্তি বালতির ওজন। পানি ভর্তি বালতির ওজন মানে হচ্ছে পুরো বালতির মধ্যে যতটুকু পানি আছে, অর্থাৎ সম্পূর্ণ পানির ওজন, সাথে বালতিটার ওজন, অর্থাৎ খালি বালতিটা যেটা আছে সেটার ওজন, তার সাথে পুরো পানিটার ওজন। তাহলে আমরা কি বলতে পারি, যে খালি বালতি ওজন যোগ 1 বা সম্পূর্ণ পানির ওজন সমান হচ্ছে 2 ভাগের 33 কেজি। দেখো সবাই কথাটা বুঝতে পারছো কিনা, কারণ আমার এখানে বলেছে যে পানি ভর্তি বালতির ওজন, তাহলে খালি বালতির ওজন তার সাথে হচ্ছে পানির ওজন, মানে ভর্তি পানি, তাহলে আমরা এটাকে বললাম 1 বা সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ অংশকে আমরা বলি হচ্ছে 1, মানে টোটাল জিনিসটাকে আমরা বলি 1 অংশ। আচ্ছা, এবার কি বলেছে, যে বালতির 4 ভাগের 1 অংশ পানি ভর্তি থাকলে, তাহলে বালতির 4 ভাগের 1 অংশ যখন পানি ভর্তি থাকে তখন বালতির ওজন তো অবশ্যই আছে, তাহলে খালি বালতির ওজন কিন্তু সবসময় তার সাথে অ্যাড হচ্ছে। তাহলে আমরা আবার বলতে পারি যে খালি বালতির ওজন তার সাথে 4 ভাগের 1 অংশ পানির ওজন, এটা হচ্ছে 4 ভাগের 21 কেজি। তাহলে আমরা যদি এই দুইটা মাইনাস করে দেই, বিয়োগ করে দেই, তাহলে দেখো খালি বালতির ওজন কাটা, এখানে 1 থেকে কত বিয়োগ হবে, 4 ভাগের 1 অংশ, তাহলে এটা হবে 1 বিয়োগ 4 ভাগের 1 অংশ পানির ওজন সমান হবে 2 ভাগের 33 বিয়োগ 4 ভাগের 21 কেজি, বা
4/4 অংশ পানির ওজন সমান 4/63-21 কেজি, বা 4/3 অংশ পানির ওজন 4/5 45 কেজি, বা 1 ব্র্যাকেট হচ্ছে সম্পূর্ণ পানির ওজন। তাহলে রিভার্স হয়ে যাবে। হ্যাঁ, 4/45 গুণ 3/4, 4 কাটা, 3 দিয়ে 45কে কাটলে 15 সমান পাচ্ছি 15 কেজি। আচ্ছা, আমি এই বারটা আরেকবার বুঝিয়ে দিব তোমাদেরকে। তোমরা সবাই এই অংশটা এতটুকু লিখে ফেলো। আচ্ছা, স্প্রাইট খাওয়া খারাপ হলেও কেন খাই? এই যে অভ্যাস, স্প্রাইট অত খাই না আমি কোক খাই, প্রচুর কোক খাই। আই লাভ কোক। মানে আমার, ধরো কোক তো ক্ষতিকর, কিডনির জন্য ক্ষতিকর, মানে কোল্ড ড্রিঙ্কসই হচ্ছে ক্ষতিকর কিডনির জন্য। কিন্তু ভালো লাগে খেতে, একটা ভালো ফিলিংস দেয়। সো তোমরা খাবা না আর কি, কারণ খাওয়ার অভ্যাস করে ফেললে তখন ছাড়তে পারবা না তোমরা, যেহেতু এখন অনেক ছোট। সো খারাপ অভ্যাস করবা না। আমার এটা একটা খারাপ অভ্যাস, কোক খাই প্রচুর, খুবই খারাপ অভ্যাস। আচ্ছা, সো চলো আমরা এই অংশটা আরেকবার বুঝি কি করলাম প্রথম থেকে। হ্যাঁ, আচ্ছা, একজন কমেন্ট করেছে যে আমি মোবাইল হাতে নিয়ে কি করি, যে তোমাদের কমেন্টগুলো পড়ি মোবাইল হাতে নিয়ে, সময় নষ্ট করি না বাবু। আচ্ছা, দেখো, সো প্রথমে আমরা যেটা করেছি, আমার কাছে যেই মিশ্র ভগ্নাংশগুলো ছিল সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশতে নিয়ে গেলাম, যাতে আমার বিয়োগ করতে সহজ হয়। আচ্ছা, এবার দেখো, প্রশ্ন বলেছিল যে একটি পানি ভর্তি বালতির ওজন, পানি ভর্তি বালতির ওজন মানে হচ্ছে বালতিটার ওজন তার সাথে হচ্ছে সম্পূর্ণ অংশ পানির ওজন। হ্যাঁ, মানে খালি বালতিটা তার সাথে হচ্ছে পানি, এটার ওজন হচ্ছে 2/33 কেজি। তারপরে কি বলেছে, 4/1 অংশ যদি ফিল আপ থাকে, তাহলে 4/1 অংশ যখন ফিল আপ আছে, তুমি এটার ওজন করেছো, তাহলে এটার মধ্যে কার ওজন আছে? বালতির ওজনটাও আছে। সো বালতির ওজন সাথে হচ্ছে 4/1 অংশ পানির ওজন। এখন যদি বিয়োগ করো বালতির ওজন বাদ, তাহলে 1 থেকে কত বিয়োগ হবে? অংশ পানির ওজন যাবে, এখান থেকে এটা মাইনাস করলাম। তাহলে এটা আমি হচ্ছে এই যে 4/1 এখানে আসে 4/3 অংশ, এটা বিয়োগ করলে পাওয়া যায় 4/45 কেজি। আশা করি এই বিয়োগগুলো তোমরা এখন পারো, ভগ্নাংশের যোগ বিয়োগ। এবার যেটা করলাম, তাহলে সম্পূর্ণ অংশ পানির ওজন পেয়ে গেলাম, তাহলে সম্পূর্ণ অংশ পানির ওজন হচ্ছে 15 কেজি। এখন দেখো, বালতির ওজন প্লাস হচ্ছে পানির ওজন মিলে হচ্ছে 2/33 কেজি। তাহলে এর মধ্যে পানির ওজনটা আমরা জানি, তাহলে সুতরাং খালি বালতির ওজন কত? 2/33 থেকে কত বিয়োগ দিব? 15 বিয়োগ দিব। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, সুতরাং খালি বালতির ওজন 2/33 বিয়োগ হচ্ছে 15 কেজি। এটা কি দেখা যায়? ওকে, তাহলে এটা পাবা 2/33 বিয়োগ 30 কেজি, তাহলে পাবা 2/3 কেজি। প্রশ্নে কি এটাই চেয়েছে? হ্যাঁ, 2/3 কেজি, বা আমরা এটাকে বলতে পারি, হ্যাঁ এটা দেখা যাচ্ছে। সো 1 সমস্ত 2/1। তোমরা এবার একটু কমেন্ট করে জানাও আমাকে যে সবাই বুঝতে পেরেছো কিনা। সবাই একটু কমেন্ট করো, এভরিওয়ান। সবাই কমেন্ট করো একটু দ্রুত। আচ্ছা, তোমাদেরকে আমি আরেকটা কথা বলি। তোমরা অনেকেই জানো যে আমি গণিত অলিম্পিয়াডে ক্লাস করাই। গণিত অলিম্পিয়াডের অঙ্কগুলো হচ্ছে খুব মজার মজার অঙ্ক। চলো তোমাদেরকে একটা মজার অঙ্ক দিই আমি এখন। হ্যাঁ, এই অঙ্কের মাঝখানে একটা মজার অঙ্ক দিই, দেখি কারা কারা সলভ করতে পারো।
কে কে করতে চাও মজার অঙ্ক? কমেন্ট করো। পার্টিসিপেন্ট একটু কমে গেছে। আচ্ছা, করতে চাও মজার অঙ্ক? চলো একটা মজার অঙ্ক দিই। ওকে ওকে, চলো খুবই মজার একটা অঙ্ক দিই। এটা মুছে ফেলি। আচ্ছা, মজার অঙ্ক দিয়ে তারপর হচ্ছে আমরা পরবর্তী পার্টটা কন্টিনিউ করব। আগে আমরা, হ্যাঁ ঠিক আছে, আর কমেন্ট করা লাগবে না, আমরা মজার অঙ্কে চলে আসি। প্রশ্নটা সবাই একটু খেয়াল করো। তুমি মনে করো অনেক বেশি চকলেট খেতে পছন্দ করো। হ্যাঁ, সো তুমি যেহেতু চকলেট খেতে পছন্দ করো, তোমার দোকানে একটা চকলেটের দোকান আছে, সরি তোমার এলাকায় একটা চকলেটের দোকান আছে। সো সেখানে হচ্ছে চকলেট পাওয়া যায় এবং প্রত্যেকটা চকলেটের দাম 1 টাকা করে। সো যে কোনো চকলেট কিনো, চকলেটের দাম 1 টাকা। সো ধরে নেই তুমি কোন চকলেট খেতে পছন্দ করো? কিটক্যাট। ওকে, কারণ কিটক্যাট আমারও পছন্দ, একসময় আমি প্রচুর কিটক্যাট খেতাম, বাট এখন খাই না, কারণ চকলেট খাওয়াও ভালো না। আলহামদুলিল্লাহ এখন এই বদ অভ্যাসটা ত্যাগ করেছি, চকলেট খাই না। সো কিটক্যাট ধরো 1 টাকা করে দাম। এখন তোমার এলাকায় যে দোকানটা আছে সেই দোকানে অনেক কিটক্যাট পাওয়া যায়, প্রচুর কিটক্যাট পাওয়া যায় এবং প্রত্যেকটা কিটক্যাটের দাম হচ্ছে 1 টাকা করে। এবার কিটক্যাটের দোকানের একটা অদ্ভুত নিয়ম আছে, মানে ওই দোকানে নিয়মটা হচ্ছে তুমি কিটক্যাট কিনে যদি খাওয়ার পরে চকলেটের মোড়কগুলো, খাড়ি মোড়কগুলো অর্থাৎ প্যাকেটগুলো, চকলেটের যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেটগুলো যদি সুন্দরভাবে ফেরত দাও, 4টা মোড়ক ফেরত দিলে তুমি নতুন করে আবার একটা করে কিটক্যাট পাবা। সো তুমি 4টা কিটক্যাট খাবা, 4টা খালি প্যাকেট যদি জমা দাও তোমাকে নতুন করে আরেকটা কিটক্যাট দিবে। ক্লিয়ার? সো তোমার কাছে যদি 4 টাকা থাকে, তুমি প্রথমে 4টা কিটক্যাট কিনবা, 4টা কিটক্যাট খাবা, খাওয়ার পরে 4টা খালি প্যাকেট ফেরত দিবা, তাহলে তুমি নতুন করে আরেকটা খেতে পারবা। তার মানে হচ্ছে তোমার কাছে যদি 4 টাকা থাকে পকেটে, তুমি কিন্তু 5টা কিটক্যাট খেতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে, তুমি ওই দোকানে যাওয়ার সময় সাথে করে 40 টাকা নিয়ে গেলা, তো তোমার কাছে আছে কত টাকা? 40 টাকা আছে তোমার কাছে। প্রতিটি চকলেটের দাম 1 টাকা। সো আমি লিখে দিচ্ছি, প্রতি চকলেটের দাম 1 টাকা। আরেকটা কন্ডিশন কি? 4টি খালি মোড়ক ফেরত দিলে, 4টি খালি মোড়ক ফেরত দিলে নতুন করে আরেকটি চকলেট পাওয়া যায়। পাওয়া যায়। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তোমার কাছে যদি 40 টাকা থাকে, 40 টাকা নিয়ে যদি তুমি ওই দোকানে যাও, তুমি সর্বমোট কতগুলো চকলেট খেতে পারবে? আচ্ছা, একজন বেশি কমেন্ট করবে না কেমন? এটা খুবই বিরক্তিকর, বাকিদের কমেন্ট তাহলে দেখা যায় না। আচ্ছা, বেশিরভাগই কমেন্ট করছো 50টা, বাট 50টা কারেক্ট অ্যান্সার না। নো, 50 ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। 50 ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখন আমিও একটু দেখতে পাচ্ছি, নেটের কারণে মেবি। ও, বোর্ড খোলা দেখা যাচ্ছে তাই না? আমার এখানে একটু নেট সমস্যা করছে, একটু ওয়েট করো, আই হোপ নেট ঠিক হয়ে যাবে। নেটে কেন সমস্যা হচ্ছে আই ডোন্ট নো।
আচ্ছা, অনেকে অনেক রকমের কমেন্ট করছো, বাট কোনোটাই কারেক্ট না। নেট কি একটু ভালো হয়েছে আগের থেকে, নাকি এখনো ডিস্টার্ব দেখা যাচ্ছে নেট? স্ক্রিন কি এখনো ঝাপসা? লেখা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি লেখা বোঝা যাচ্ছে না। আমি সেটাই ফিক্স করার চেষ্টা করছি। মেবি নেটে একটু প্রবলেম হচ্ছে। আমি নিজে ঝাপসা দেখতে পাচ্ছি, আই ডোন্ট নো ওয়াই। এখন হয়েছে আগের থেকে, তাই না? আই হোপ যে এখন একটু ক্লিয়ার। ইয়েস, ক্লিয়ার হওয়ার কথা। হ্যাঁ, এখন ক্লিয়ার। মাঝখানে মনে একটু সমস্যা ছিল। আচ্ছা, আচ্ছা, একজন কারেক্ট অ্যান্সার দিয়েছে এখানে। তো তোমাদের মধ্যে একজনের অ্যান্সার কারেক্ট। কারটা সেটা আমি বলবো না। কার অ্যান্সার কারেক্ট সেটা আমি বলবো না, বাট এতটুকু বলতে পারি যে একজনেরটা কারেক্ট। আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে করে দিব। এখন আমরা চলো আমরা আচ্ছা, আমি তোমাদেরকে একটু হিন্ট দিই। হ্যাঁ, সো সবার প্রথম হচ্ছে 40টা চকলেট পাবে, কারণ একটা চকলেটের দাম যেহেতু 1 টাকা, 40 টাকা দিয়ে 40টা চকলেট পাওয়া যাবে। আচ্ছা, এটা এখানে থাকুক। অ্যান্সার কত? অ্যান্সার আমি বলতে চাচ্ছি না। আচ্ছা চলো, এটা তোমাদের জন্য জমা থাকলো। এটার অ্যান্সার এখন দিব না, নেক্সট ক্লাসে এটার অ্যান্সার দিব। এখন আমরা হচ্ছে কি করব, কোন অঙ্ক করব বলো? 9 নাম্বারটা করে দিব, নাকি 10 করে দিব, নাকি 11 করে দিব? হ্যাঁ, নতুন করে তো 10টা পাবো, কারণ 4টা ফেরত দিলে একটা পাবা, তারপরে 40টা ফেরত দিলে আরো 10টা পাবা। সো নতুন করে তুমি আরো 10টা চকলেট পাবা। তাহলে 40টার 10টা 50টা হলো। এখন এখানে আরো ট্রিক আছে, মজার ট্রিক আছে। ট্রিকটা হচ্ছে, তুমি যে নতুন করে 10টা চকলেট পাবা, সেই 10টার খালি মেরক আছে না, সেগুলোকে ফেরত দিলে তো আবার চকলেট পাবা। সো ওই 10টার জন্য আবার ফেরত পাবা কয়টা, সেটা হিসাব করো। যাও, বলে দিলাম। আচ্ছা, একজন বলছো 9 নাম্বার, একজন বলছো 13 নাম্বার। 9 করে দিব নাকি 13 করে দিব, বলো কোনটা করে দিতে হবে? which one you want to get the solution of? 13 নাম্বার নিয়ে অনেকে রিকোয়েস্ট করছো। ওকে, চলো তাহলে আগে 13 নাম্বারটা করে দেই। হ্যাঁ, 13 নাম্বারটা আগে করে দেই। 9 নাম্বারটাও করতে চাচ্ছ অনেকে। আচ্ছা, 9, 13। ওকে, 9, 13। আচ্ছা, 9 আর 13 নিয়েই হচ্ছে সবাই চিৎকার চেঁচামেচি করছো। ঠিক আছে, 13 নাম্বারটা আগে করি। 13 নাম্বারটা আগে করি, তারপর 9 নাম্বারটা করি। হ্যাঁ, দুইটাই করে দিই, যেহেতু তোমাদের দুইটা নিয়েই রিকোয়েস্ট আছে। সো লেট আস সলভ বোথ দ্য কোয়েশ্চেন্স, নো প্রবলেম।
প্রশ্ন তো অনেক বড়। 5/2, আচ্ছা 13। এখান থেকে শুরু করি। 5/2 গুণ থার্ড ব্রেকেট 32/5 গুণ সেকেন্ড ব্রেকেট 3 সমস্ত 3/1। আচ্ছা আবার ফার্স্ট ব্রেকেট 3 সমস্ত 3/1 যোগ 8 সমস্ত 9/4 ব্রেকেট ক্লোজ ভাগ 6 সমস্ত 12/1, 6 সমস্ত 12/1। তারপর আবার কি আছে, আবার বিয়োগ 3 সমস্ত 8/7। ও আল্লাহ, অনেক বড়। তারপরে আবার সেকেন্ড ব্রেকেট ক্লোজ 3 সমস্ত 7/1, সেকেন্ড ব্রেকেট ক্লোজ যোগ 3 সমস্ত 7/1। এটা কি যোগ নাকি ভাগ? এটা মনে হয় ভাগ, না যোগই, ঠিক আছে। 3 সমস্ত 7/1 ভাগ 4 সমস্ত 5/2 হচ্ছে, ভাগ 4 সমস্ত 5/2। ওকে, গুণ 4 সমস্ত 3/2 গুণ 4 সমস্ত 3/2। বোর্ডে লেখা কি দেখা যায় এতটুকু পর্যন্ত? হ্যাঁ, দেখা যাচ্ছে আশা করি। তারপরে থার্ড ব্রেকেট ক্লোজ। ওকে, হ্যাঁ আচ্ছা, এরপরে আমরা আরেকটু বাম পাশে চলে আসবো। তাহলে সবার প্রথম কাজ, আমরা ফার্স্ট ব্রেকেটের কাজ সবার আগে করব। তাহলে এখানে আগে এই ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশতে নিয়ে যাব। তাহলে 5/2 গুণ থার্ড ব্রেকেট 32/5 গুণ সেকেন্ড ব্রেকেট 3/10 যোগ 9 কত হবে আপনার 72, 76 ভাগ 12/6 72 73 বিয়োগ 8/24 সাথে 31 সেকেন্ড ব্রেকেট যোগ 7/22 ভাগ 5/22 গুণ 3/14। দেখো এই লাইনে কি করেছি, শুধুমাত্র যে সমস্ত কিংবা মিশ্র ভগ্নাংশ ছিল সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশতে কনভার্ট করেছি। সো 6 সমস্ত 12/1 এটাকে লেখা যায় 12/73, 3 সমস্ত 8/7 এটাকে লেখা যায় 8/31, 3 সমস্ত 7/1 এটাকে লেখা যায় 7/22, 5/22 আর 3/14। আশা করি এই লাইনটা সবাই বুঝেছ। এবার আমরা আস্তে আস্তে করি। সমান 5/2 গুণ 32/5 সেকেন্ড ব্রেকেট থাকুক, এখানে আসবে 9/30 যোগ 76। 12 এবং 8 লসাগু হচ্ছে 24, 73 দোকানে হচ্ছে 146 বিয়োগ 3 31 হচ্ছে 93। আচ্ছা আমি একটু লিখে ফেলি, মনে মনে করে ফেলছি তাতে, এরপর আমি আবার বুঝিয়ে দিব তোমাদেরকে। সো ডোন্ট ওয়ারি। আচ্ছা আমরা প্রথমে এতটুকু পর্যন্ত বুঝি, হ্যাঁ এই লাইনটুকু বুঝি, তোমরা সবাই একটু লিখে নাও। আচ্ছা একজন বলছো টাটা।
একজন বলছে অ্যান্সার 2, না এটা অ্যান্সার 2 না। হ্যাঁ 9 নাম্বারটা করে দিব, এটার পরপরই 9 নাম্বারটা করে দিব, একটু ওয়েট করো সবাই। আচ্ছা সো দেখো এটা কি করলাম প্রথম থেকে একটু দেখো, অনেকেই মনে হয় তুলছে এই জন্য অনেককে দেখা যাচ্ছে না, ফাইন। সো সবার প্রথম আমরা এই লাইন থেকে সেকেন্ড লাইনে কি করলাম দেখো, জাস্ট আমরা সমস্ত কিংবা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়েছি। 3 সমস্ত 3 ভাগের একে লেখা যায় 3 ভাগের 10, এটাকে লেখা যায় 9 ভাগের 8 নং 72 আর 4 76, 12 ভাগের 6 12 72 একে 73, 3 আর 24 আর 7 31, তাহলে 8 ভাগ 7 ভাগের 3 7 21 একে 22, 5 ভাগের 4 5 20 2 22, 3 ভাগের 3 4 12 2 14। সো আশা করি সেকেন্ড লাইনটা সবাই বুঝেছো। সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনটা কি করেছি, এদিকে যোগ করেছি 3 এবং 9 লসাগু হচ্ছে 9, তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে 3, 3 10 30, 12 এবং 8 এর লসাগু হচ্ছে 24, তাহলে 12 দিয়ে 24কে ভাগ করলে 2, তাহলে 73কে 2 দিয়ে গুণ করলে হবে 146, বিয়োগ 8 দিয়ে 24কে ভাগ করলে 3, তাহলে 31কে 3 দ্বারা গুণ করা হবে, তাহলে 31কে 3 দ্বারা গুণ করা হলে হবে 93। আচ্ছা এরপরের লাইনে কি করলাম, 30 আর 76 যোগ করলে হয় 106, 146 থেকে 93 বিয়োগ করলে হয় 53, তাহলে এই লাইনে এক্সট্রা জাস্ট এই কাজটাই করেছে, এটা আর এটা বাকি সব সেম। এই লাইন থেকে এখানে যেটা করেছি ভাগটাকে করে দিয়েছে গুণ, এই ভাগটাকে করে দিয়েছি গুণ, সো ভগ্নাংশ দুইটা রিভার্স হয়ে গেল। এবার এখন কি করবো, এবার হচ্ছে আমরা যেটাকে বলি কাটাকাটি করবো। চলো, তো 53 দিয়ে 106কে ভাগ করলে হবে 2, তারপর কি 2 দিয়ে এটাকে ভাগ করলে হয় 16, 9কে এটাকে ভাগ করলে হবে হচ্ছে 3, মানে 3 দিয়ে ভাগ করলে 3 দিয়ে এটাকে ভাগ করলে হবে হচ্ছে 8, 8 দিয়ে এটাকে ভাগ করলে আবার হবে হচ্ছে 2। সো এখানে আমি পাচ্ছি 3 দুগুণে 6, 6 ভাগের 5, ইফ আই এম নট রং। দেখো আবার প্রথম থেকে কি করলাম, 53 দিয়ে এটাকে ভাগ করলাম, 106কে ভাগ করলাম হলো 2। আচ্ছা তারপরে কি করলাম, 2 দিয়ে 32কে ভাগ করলাম পেলাম হচ্ছে 16, তারপরে 9কে ভাগ করলাম 3 দিয়ে হয় 3, আর 24কে ভাগ করলে হয় 8, 8 দিয়ে 16কে ভাগ করলে হয় 2, তাহলে নিচে আছে আমার 2 আর 3, উপরে আছে 6, উপরে আছে 5, তাহলে আমরা উপরে 5 থেকে যাই, তাহলে এখানে লিখতে পারি 6 ভাগের 5 যোগ, এখানে কি পাচ্ছি 22 22 ক্যান্সেল, 7 দিয়ে 14কে ভাগ করলে 2, তাহলে এখানে পাচ্ছি 3 ভাগের 5 দুগুণে 10 সমান 5 ভাগের 2 গুণ 6 ভাগের 5 যোগ 20, তাহলে 5 ভাগের 2 গুণ 6 ভাগের 25। সো এটাকে ভাগ করলে 3, এটাকে ভাগ করলে 5, তাহলে উত্তর হবে 3 ভাগের 5, তার মানে 1 সমস্ত 3 ভাগের 2। ইফ আই এম নট রং, এটাই অ্যান্সার হওয়ার কথা, যদি না এখানে কোনো ঝামেলা হয়ে থাকে। আই হোপ যে ঝামেলা হয় নাই। আচ্ছা হ্যাঁ 9 নাম্বারটা করাবো। 9 নাম্বার করার আগে তোমাদেরকে একটা ঘোষণা দিই, তোমরা অবশ্যই তোমাদের ক্লাসমেটদেরকে বলবা, আমি হচ্ছে তোমাদেরকে একটু আগে যে মজার ম্যাথটা দিলাম, এটার সলিউশনটা তো এখনো দেইনি, এটা কিন্তু খুবই মজার একটা সলিউশন আছে, বেশিরভাগই কাছাকাছি গিয়েছো কিন্তু সলিউশনটা বেশিরভাগেরই হয় নাই, একজন মাত্র করতে পেরেছো, বাকিরা কেউ করতে পারো না। এরকম মজার মজার ম্যাথ যদি করতে চাও ম্যাথ অলিম্পিয়াডের, আমি হচ্ছে প্রতি শুক্রবার, মানে আমি যেই জায়গায় ভিডিওটা করাচ্ছি এখন সেই জায়গায় আমি ক্লাস করাই গণিত অলিম্পিয়াডের জন্য। সো তোমরা চাইলে এখানে এসে আমার সাথে সরাসরি গণিত অলিম্পিয়াডের ক্লাস করতে পারো শুক্রবার সকালবেলায়, সকাল 8টা থেকে 9টা, 1 ঘন্টা। সো আশা করি তোমরা 1 ঘন্টা সময় ম্যানেজ করতে পারবা। কেউ যদি সকাল 7টার ব্যাচের থেকে থাকো, তোমরা চাইলে 8টা থেকে 9টা এখানে পড়ে তারপরে 9টার ব্যাচে অন্য কোথাও গিয়ে পড়তে পারো। হ্যাঁ, কারা কারা পড়তে চাও গণিত অলিম্পিয়াডের ক্লাস? গণিত অলিম্পিয়াডের ক্লাস সেখানে হচ্ছে আমরা অনেক মজার মজার ম্যাথ করি, মজার মজার ট্রিক শিখি প্রত্যেক সপ্তাহে শুক্রবার, ইনশাল্লাহ, এবং ভবিষ্যতে আমি এটাকে 2 দিন করব সপ্তাহে। আপাতত এখন সপ্তাহে 1 দিন করছি, প্রতি শুক্রবার সকাল 8টা থেকে 9টা। কারা কারা করতে চাও দেখি একটু কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের জন্য আমি আলাদা ক্লাসের ব্যবস্থা করব। কোথায়? আচ্ছা, এটা হচ্ছে তোমার পুরাতন গ্রামীণ অফিসের গলি, অর্থাৎ তোমরা যেখানে পড়ো কোচিং করো সেটার
একটু সামনে দর্জি বাড়িটা চিনো? দর্জি বাড়ি গলি। আচ্ছা আরো সহজ করে দিই, রয়্যাল হাসপাতাল আছে, রয়্যাল হাসপাতালের পাশে দেখবা তরণ একাডেমি। হ্যাঁ, তরণ একাডেমি যেটা এখানেই। তুমি শিখতে চাও? ওকে ফাইন। তাহলে একটা কাজ করো আমার সাথে, আমি তোমাদেরকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিই, আমার নাম্বারে কল করে তোমরা আসবা। 01736307626 এই নাম্বারে কল দিবা। হ্যাঁ, নাম্বারটা লিখে দিলাম, এই নাম্বারে কল করে তারপর তোমরা আসবা। শুক্রবার সকাল 8টায়, এই শুক্রবারেই আসতে পারো। ঠিক আছে, সবার জন্য উন্মুক্ত। আচ্ছা, অনেকেই করতে চাও, ভেরি গুড। হ্যাঁ, আমার নাম্বারটা দেখা যাচ্ছে বোর্ডে ক্লিয়ারলি, সো আই হোপ যে তোমরা সবাই আসবা। এবং এখানে যেহেতু বাকিরা নেই, তোমরা আগামীকালকে স্কুলে কিংবা কোচিংয়ে গিয়ে তোমাদের বাকি ফ্রেন্ডদেরকে বলে দিবা যে স্যার হচ্ছে সরাসরি ক্লাস করায়, এবং সরাসরি ক্লাসটা হচ্ছে প্রতি শুক্রবার, শুক্রবার সকাল 8টা থেকে 9টা। ঠিক আছে? আচ্ছা, একজন প্রশ্ন করছো স্যার ফ্রি নাকি? হ্যাঁ, তোমরা প্রথমে কিছু ক্লাস ফ্রি করতে পারবা। ওকে, আচ্ছা একজন বলছো স্যার আমি 7টা থেকে 9টা কোচিং করি। তুমি তাহলে 8টা থেকে 9টা পরে 9টার কোচিংয়ে চলে যেতে পারো একদিনের জন্য, শুক্রবার। শুক্রবার চাইলে 9টার ব্যাচে ক্লাস করতে পারো, কারণ আমি 8টা থেকে 9টা পড়াবো। তারপর তুমি এখানে 9টার মানে তোমার কোচিংটা চেঞ্জ করে 9টার ব্যাচে চলে যেতে পারো। ওকে, তাহলে কারা কারা জয়েন করছো হাত তোলো। ইনশাল্লাহ জয়েন করবা? আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। ওকে চলো তাহলে, এই অঙ্কটা আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আরও কয়েকজন তোমরা একাডেমিক ক্লাসের জন্য, একজন বলছো লাভ ফ্রম গোপালগঞ্জ। আচ্ছা থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে গোপালগঞ্জ থেকে যে দেখছো। আচ্ছা, যারা হচ্ছে একই কমেন্ট বারবার করো, এরা খুবই বিরক্তিকর জিনিস। আমি তোমার কমেন্ট দেখছি কিন্তু রিপ্লাই দিচ্ছি না, এটা মানে হচ্ছে আমি এটা রিপ্লাই দেওয়ার প্রয়োজন অনুভব করছি না। ঠিক আছে, সো একই কমেন্ট বারবার করবা না, কারণ আমি সবার কমেন্টই দেখছি। ওকে, ঠিক আছে। এই সংক্রান্ত কথা তোমরা ফোনে জিজ্ঞাসা করতে পারো, সব কথা হচ্ছে লাইভে বলতে হয় না। ওকে ফাইন, তাহলে আমরা 13 নাম্বার কোনটা করতে চাই একটু কমেন্ট করে জানাও। আর কোনটা করতে চাও সবাই, কোন ম্যাথটা করতে চাও সবাই কমেন্ট করে জানাও। আচ্ছা, বলছো চকলেটের ম্যাথটা 52 হবে কিনা? শবনম শ্রেয়া, না 52 হবে না। চকলেটের ম্যাথটা করে দিব, দাঁড়াও চকলেটের ম্যাথটা এখন করে দিই। নাকি এটা রেখে দিব নেক্সট ক্লাসের জন্য, কি বলো? তাহলে তোমাদেরকে ক্লাসে করে দিব, সরাসরি ক্লাসে। সো যারা সরাসরি ক্লাস করতে আসবে তোমাদেরকে আমি এটা করে দিব, চকলেটের ম্যাথটা করে দিব, এবং চকলেটের ম্যাথের মতো আরও অনেক মজার মজার ম্যাথ করাবো, প্রমিস, অবশ্যই করাবো। ঠিক আছে, হ্যাঁ তোমরা শুক্রবার থেকে আসতে পারবা। কি না স্যার? ইপসিতা মিলি বলছো না স্যার? না স্যার মানে কি? বুঝি নাই। আর কোনটা করে দিবে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, 13 নাম্বারটা আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন কোনটা করে দিব, উইচ ওয়ান?
আচ্ছা অনেকেই একটু ওয়েট করো। নয় নাম্বারটা করে দিতে বলছো। আচ্ছা আর কে কোনটা করতে চাও বলো। 9 নাম্বার, ওকে চলো আমরা তাহলে এখন 9 নাম্বারটা করি। 9। হ্যাঁ কত হবে আমি এটা বলবো না, চকলেটের অ্যান্সার। আচ্ছা একজন বলছে 14 বা 15। আচ্ছা এটাতে আসছি, আগে 9 নাম্বারটা করি। 9 নাম্বারটা বলেছে কি যে আবার কি ঝাপসা দেখা যাচ্ছে বোর্ড? বুঝলাম না, বোর্ড কি ঝাপসা হয়ে গেল? আচ্ছা বলুন, দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, এদের গুণফল, এদের লসাগু এবং গসাগু এর গুণফলের সমান। ওকে ঠিক আছে। সো ভগ্নাংশগুলো আছে 5/4 2/8। আচ্ছা সো 9 নাম্বার 5/4, আরেকটা আছে 2/8। 2/8। আচ্ছা আমি দেখি একটু লেখাটা ক্লিয়ার দেখা দেখি। আবার মনে হয় নেটে ডিস্টার্ব দেখা দিয়েছে। ওয়াই, একটু ওয়েট করো সবাই। আমার এখানে একটা ছেলে আছে, আমি ওকে একটু রাখবি। আশরাফুল একটু, আশরাফুল। আচ্ছা সে মনে হয় এখানে নাই, আই ডোন্ট নো হোয়াট ইজ রং। আচ্ছা একটা প্রবলেম হচ্ছে, আমি যে ফোন দিয়ে করছি সেটার চার্জ একদম শেষের দিকে, একদম চার্জ নেই বললেই চলে। সো আমি তাকে চার্জারটাকে একটু কানেক্ট করে দেখি যে প্রবলেমটা সলভ হয় কিনা। এখন কি ক্লিয়ার হয়েছে? একটু কমেন্ট করে জানাও তো তোমরা আমাকে। আচ্ছা আজকে অনেকক্ষণ ক্লাস করছি তো এই কারণেই ঝাপসা দেখা যাচ্ছিল। ক্লিয়ার হয়েছে এখন? কিন্তু এই চার্জার ধরে রাখবে কে? দাঁড়াও এটা একটা ব্যবস্থা করে আসি। সো ইয়েস। আচ্ছা
শবনম শ্রেয়া। আচ্ছা, তুমি কোন ব্যাচের, কয়টার ব্যাচের তুমি? মানে তুমি কি এখানকার স্টুডেন্ট কিনা? ওকে, ভেরি গুড, খুবই ভালো। আচ্ছা চলো আমরা 9 নাম্বারটা এখন সলভ করি। এফসি রিজওয়ান, ওকে, গুড, নো প্রবলেম। শবনম শ্রেয়া, স্যার আমি স্টুডেন্ট না। ও আচ্ছা, তুমি স্টুডেন্ট না? স্টুডেন্ট না, তাহলে কে? স্টুডেন্ট না হলে ক্লাস করছো কেন? এটা তো ক্লাস 6 স্টুডেন্টদের জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, চলো আমরা সলভ করি। হ্যাঁ, 9 নাম্বারটা সলভ করি। এখানে বলেছে, হ্যাঁ কি বলেছে দেখাও যে এদের গুণফল, এদের লসাগু এবং গসাগু এর গুণফলের সমান। আচ্ছা, তো সবার প্রথম হচ্ছে আমরা এদের গুণফলটা বের করে ফেলি। সো এটা হচ্ছে 4/21 আর এটা হচ্ছে 8/17। তাহলে সবার প্রথম হচ্ছে আমরা এদের গুণফল বের করি। তাহলে লিখাও ভগ্নাংশগুলোর গুণফল, ভগ্নাংশগুলোর গুণফল 4/21 গুণ হচ্ছে 8/17। তাহলে এটা আসবে কাটাকাটি তো যায় না, তাই না? 4, নিচেগুলা জোড় সংখ্যা, উপরগুলা বিজোড় সংখ্যা এবং ভাগ যায় না। তাহলে নিচে হবে 4 × 32, উপরে হবে 21 × 17, 417। এরকম কিছু একটা হওয়ার কথা। সরি 41টা তো, ওহো 17 × 17, 17 × 34 35, 357 হবে। সরি, আমি 7 যোগ করে ফেলেছি, সরি। আচ্ছা, তো এখন যেটা বের করতে বলেছে যে এদের গুণফল এদের গসাগু এবং লসাগু এর গুণফলের সমান। গসাগু এবং লসাগু এর গুণফলের সমান। তাহলে আমরা এখন কি বের করতে হবে? এদের গসাগু এবং লসাগু বের করতে হবে। আচ্ছা, এখন আমরা ভগ্নাংশের লসাগু এবং ভগ্নাংশের গসাগু পারি। তাহলে আমার যখন আমরা গসাগু করব কি দরকার হবে? 21 এবং 17 এর গসাগু দরকার হবে। তাহলে আমরা করি 21 ও 17 এর গসাগু কত বলো? 21 এবং 17, 17 যেহেতু মৌলিক সংখ্যা, 17-র কোনো ফ্যাক্টর নাই, 17 21কে ভাগ যায় না, তাহলে হবে 1। তাহলে গসাগু 1 এবং লসাগু হবে হচ্ছে তাদের গুণফল। তাহলে 21 আর 17 গুণ করলে হবে 357। আচ্ছা, এবার 4 ও 8-এর আগে এদের লসাগু বের করি। 4 এবং 8-এর লসাগু হচ্ছে 8 এবং গসাগু হচ্ছে 4। এখন দেখো তাহলে ভগ্নাংশগুলোর গসাগু কত হবে? এখন দেখো ভগ্নাংশের গসাগু সমান হচ্ছে লবদের গসাগু। তাহলে আমি দেখো আগেই লবগুলোর গসাগু বের করে রেখেছি। লবগুলোর গসাগু হচ্ছে 1 আর হরগুলোর হবে লসাগু, তার মানে 8/1। এবং তাদের লসাগু কি হবে? তাহলে লসাগুর ক্ষেত্রে লবদের লসাগু উপরে, তাহলে 357, নিচে হবে 4। তাহলে গসাগু গুণ লসাগু কত আসে দেখি? 8/1 গুণ 4/357, তাহলে আসছে 32/357। অর্থাৎ ভগ্নাংশগুলোর গুণফল এবং তাদের গসাগু এবং লসাগুর গুণফল সমান। প্রমাণিত। বোর্ড কি আবার ঝাপসা হয়ে গেল? আজকে বেশ কয়েকবার ঝাপসা হলো, আই ডোন্ট নো ওয়াই। আবার আচ্ছা, জিমি কিটি এসেছো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লেখা বোঝা যায় না।
আচ্ছা, আবার কেন লেখা দেখা যাচ্ছে না? আমি আবার একটু চেক করি হোয়াট ইজ রং। লেখা দেখা যাওয়ার কথা। হোয়াট ইজ রং? এখন কি একটু ক্লিয়ার হয়েছে? সবাই একটু দেখো তো কমেন্ট করে। না, এখন তো আরো বেশি ঝাপসা। ওহো, এখন ক্লিয়ার আই গেস। আই হোপ এখন ক্লিয়ার। হ্যাঁ, কিছু দেখো না, এখন দেখা যাওয়ার কথা। ক্লিয়ার, ওকে। চলো তাহলে এখন আমি প্রথম থেকে আরেকবার বুঝাই, যেহেতু লেখাটা বোঝা যায় না এতক্ষণ। সো আমি তোমাদেরকে এখন প্রথম থেকে বুঝিয়ে দিই। ক্লিয়ার? ওকে ফাইন, চলো আমরা এবার বুঝি প্রশ্নটা প্রথম থেকে। হ্যাঁ, ওকে চলো। সো সবার প্রথম বলেছে যে এই দুইটা ভগ্নাংশ আছে, 5 সমস্ত 4 ভাগের 1 এবং 2 সমস্ত 8 ভাগের 1, এদের গুণফল এবং তাদের লসাগু এবং গসাগুর গুণফল সমান। আচ্ছা, তাহলে সবার প্রথম আমি যে কাজটা করলাম, এদেরকে আমি অপ্রকৃত ভগ্নাংশতে নিয়ে গেলাম। এটাকে লেখা যায় 4 ভাগের 21, এখানে লেখা যায় 8 ভাগের 17। প্রথম কাজ, তাদের গুণফল বের করে ফেললাম। সো ভগ্নাংশগুলোর গুণফল এই দুটাকে গুণ করে দিলাম। 8 ভাগের 21 গুণ 8 ভাগের 17, 4 ভাগের 21 গুণ 8 ভাগের 17। সো এটা 32 ভাগে 357। এতটুকু ক্লিয়ার? আশা করি এতটুকুতে কোনো সমস্যা নেই, কারণ জাস্ট আমি দুইটা ভগ্নাংশকে গুণ করে দিয়েছি। হ্যাঁ, তাহলে এই দুটাকে গুণ করলে 4 8 32, 21 গুণ 17 হবে 357। আচ্ছা, এবার আমাদের ভগ্নাংশগুলো কি বের করতে হবে? একবার লসাগু বের করতে হবে, একবার গসাগু বের করতে হবে। সো গসাগু বের করার সময় আমার কি দরকার হয়? লবগুলোর গসাগু দরকার হয়। আর লসাগু বের করার সময় কি দরকার? লবগুলোর লসাগু দরকার হয়। এই জন্য আমি লবগুলোর গসাগু এবং লসাগু দুইটাই বের করে রেখেছি। তাহলে লব হচ্ছে 21 এবং 17, তাহলে তাদের গসাগুর মান হচ্ছে 1 এবং 357। এখন লসাগু এবং গসাগু কিভাবে করে সহজে মনে রাখবা? দুইটা সংখ্যা যদি সহমৌলিক হয়, এদের যদি কোনো কমন ফ্যাক্টর, কমন উৎপাদক না থাকে, তাহলে এদের গসাগু হবে 1। কিন্তু যদি কোনো কমন ফ্যাক্টর থাকে, তাহলে কিন্তু ওই কমন ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টরটাই হবে তাদের গসাগু। ফাইন। সো তাদের যেহেতু কোনো কমন উৎপাদক নেই, তাহলে এদের গসাগু 1 এবং সেই ক্ষেত্রে তাদের লসাগু হবে তাদের গুণফল। তাহলে 21 এবং 17কে গুণ করে দিলে তুমি তাদের লসাগু পেয়ে যাবা কত? 357। এবার হর, হর হচ্ছে 4 এবং 8, তাহলে এদের একবার লসাগু লাগবে, একবার গসাগু লাগবে। তাহলে এদের লসাগু হচ্ছে 8, গসাগু হচ্ছে 4। এতটুকু পর্যন্ত কারো যদি ঝামেলা থাকে, ডাউট থাকে, কমেন্ট করে জানাতে পারো যদি এতটুকু না বুঝে থাকো। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা এখন তো ক্লিয়ার দেখা যায়, ঝাপসা দেখা যাওয়ার কথা না। আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওকে, আবার কি ঝাপসা হয়ে গেল? আজকে নেটে ঝামেলা দিচ্ছে, তাই না? আল্লাহ রহম করো, একটু সাহায্য করো, তাড়াতাড়ি ক্লাসটা শেষ করি। আচ্ছা, এবার আমরা কি করলাম? ভগ্নাংশগুলোর গসাগু বের করলাম। তো ভগ্নাংশগুলোর গসাগুর সূত্র কি? উপরে হয় লবগুলোর গসাগু, নিচে হয় হরগুলোর লসাগু। তাহলে উপরে গসাগু 1 আর লসাগু হচ্ছে হয় হরগুলোর গসাগু, তাহলে হরের গসাগু 1। নিচে কি হয়? সরি, উপরে হয় লবগুলোর গসাগু, তাহলে লবগুলোর গসাগু হচ্ছে 1, আর নিচে হয় হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু 8। আর ভগ্নাংশের লসাগুর সূত্র কি? উপরে হবে লসাগু, নিচে হবে গসাগু। তাহলে উপরে লসাগুর মান কত? 357, অর্থাৎ লবের লসাগুর মান 357, আর নিচে হবে হরের গসাগু, হরের গসাগু 4। এবারে দুটাকে গুণ করে দিলাম, গুণ করে দেখে গেলাম সমান। আবার ঝাপসা, আজকে তো ক্লাস করে শান্তি পাচ্ছি না। আই ডোন্ট নো হোয়াট ইজ রং। একদমই ঝাপসা দেখা যায়।
হ্যাঁ, ঝাপসাটা ক্লিয়ার করার চেষ্টা করছি আমি। আই ডোন্ট নো ওয়াই ইজ দিস হ্যাপেনিং। ঝাপসাটা কি ক্লিয়ার হয়েছে এখন? নাকি এখনো ঝাপসা? এখন তো মনে হয় একটু ক্লিয়ার হয়েছে, বাট স্টিল নট দ্যাট মাচ ক্লিয়ার। হ্যাঁ, আমি অঙ্কটা আরেকবার বুঝাবো প্রথম থেকে। কিছু দেখা যায় না? এখন আশা করি দেখা যাচ্ছে। ওহো, আবার ঝাপসা হচ্ছে। কেন আজকে এই প্রবলেম কেন হচ্ছে? আচ্ছা, আমি একটু আশরাফুলকে ডাক দিই। আশরাফুল! নাই, আমার একটা ছেলে আছে এখানে, অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আমার মনে হয় আচ্ছা, ঝাপসা অংশটার জন্য আজকে ক্লাসে খুবই ডিস্টার্ব হলো। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এই ম্যাথটা আরেকবার করিয়ে দিব তোমাদেরকে ইনশাল্লাহ। সো আমরা আজকে মনে হয় আর নেটের জন্য ক্লাস করতে পারবো না, আনফর্চুনেটলি। সো তোমরা যারা পরবর্তীতে জয়েন করেছো, তোমরা ক্লাসে আরেকবার প্রথম থেকে দেখবা। আমরা আজকে অলমোস্ট অনেকগুলো অঙ্ক করেছি। 1 থেকে 9 পর্যন্ত সবগুলো করলাম। তারপর হচ্ছে সাথে 13 নাম্বারটা সলভ করলাম। এখন কি ক্লিয়ার হয়ে গেল? না, তাও পুরোপুরি ক্লিয়ার না। আচ্ছা, ঠিক আছে। এখন আর লেখা যেহেতু এত ঝামেলা করছে, ঝাপসা, সো আমরা আজকে আর ক্লাস করব না। আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আমরা চেষ্টা করবো রেগুলার লাইভ ক্লাস করতে। সো যারা যারা রেগুলার লাইভ ক্লাস করতে চাও, আমার এই যে চ্যানেলের বাকি ভিডিওগুলোও দেখতে পারো। লাইভ ক্লাস করতে চাইলে কমেন্ট করে জানাবা। আর শিডিউল হচ্ছে আমি ক্লাসে বলে দিই, তোমরা বাকি ফ্রেন্ডদের কাছ থেকে জেনে যেতে পারবা। কিংবা আমি হচ্ছে এখানে রাতের দিকেই লাইভ ক্লাস নেই, 9টা কিংবা 10টায়। সো তুমি আমার চ্যানেলে আপডেটেড থাকবা। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবো যাতে সুস্থ থাকি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আজকে এত ঝামেলা করলো ইন্টারনেট, বুঝলাম না।